আমি এখন আছি সাউথ কোরিয়াতে। এসেছি অফিসের কাজে। সারাদিন অফিসের মিটিং, প্রেজেন্টেশনস এই সব কিছু সেরে অফিস থেকে এই সুন্দর ভিউ এনজয় করতে করতে পুরো একটা উইক বেশ ভালোই কাটালাম। তার মধ্যে কোরিয়ান কলিগসদের সাথে এরম সুন্দর কোরিয়ান কুইজিন এক্সপ্লোর করারও সুযোগ পেয়ে গেলাম, আর নতুন একটা কালচার দেখতে পেলাম। কে ড্রামার বাইরেও কোরিয়া দেশটা কিন্তু বেশ সুন্দর লাগলো। সকালবেলা ঘুম থেকে উঠলাম প্রটেস্টের আওয়াজে। এই হচ্ছে হোটেলের বাইরেটা, ওই আমাদের অফিস, ওখানটায় অফিস, আর এই জায়গাটায় হচ্ছে পুরো প্রোটেস্ট হয়। তো সকালবেলা রোজ ঘুম থেকে উঠছি প্রোটেস্টের আওয়াজে, কারণ কি সিওলে, সাউথ কোরিয়াতে তোমরা যেরকম জানো প্রেসিডেন্ট ইমপিচমেন্ট হয়েছে, এই দিকটায় হচ্ছে গিয়ে পার্লামেন্ট। তো 3টে প্রেসিডেন্ট ইমপিচ হতে চলেছে, আর তাই জন্য লোকজন রোজ প্রোটেস্ট করছে, মানে খুব শান্তিপূর্ণ প্রোটেস্ট। সবাই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রচুর পুলিশ ওখান দিয়ে থাকে দাঁড়িয়ে। তো এরকম নয় খুব ডেঞ্জারাস কিছু, খুব শান্তিপূর্ণ প্রোটেস্ট, কিন্তু ওই সকালবেলা রোজ এই প্রোটেস্টের আওয়াজেই ঘুম ভাঙছে। আজকে সিওলের লাস্ট দিন, হোটেল থেকে বেরোলাম একটু ঘুরতে। ওই দিকটায় হোটেলটা, ওইদিকে আমাদের অফিস। জাস্ট এখান থেকে সোজা এলেই হচ্ছে কি এটা পার্লামেন্ট হাউস। তো এর সামনেই যত প্রোটেস্ট দেখা যাচ্ছে সব হচ্ছে এখন। তো জাস্ট বেরিয়েছি ঘুরতে। আজকের বেশ ওয়েদারটা ভালো। সিওলে এমনি যা নর্মালি দেখলাম এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা খুব খারাপ, মানে খুব স্মগ সারাদিন থাকে। তো আজকের বেশ সানি ওয়েদার আছে, তাই ঘুরছি। এখন দেখি এখান থেকে কোথায় যাই, কয়েকটা ডেস্টিনেশন আছে, সেখান থেকে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কোথায় কোথায় ঘুরছি। আপাতত পার্লামেন্ট হাউসের বাইরে থেকে দেখলাম, বেশ ভালো জায়গা, খুব সুন্দর, অনেকটা বড় জায়গা, আর প্রচুর পুলিশ ব্যারিকেডসও আছে আশেপাশে। তো খুব পিসফুল প্রোটেস্ট হচ্ছে, সেটা নিয়ে কোনো ইয়ে নেই। চলে এসেছি এখন ইয়েভিডু ন্যাশনাল পার্কে। প্রোনাউন্সিয়েশনটা হয়তো ঠিক না, কিন্তু এটাই। তো এটা হচ্ছে ইয়েভিডু ন্যাশনাল পার্ক। এই পুরো বিশাল বড় একটা পার্ক টাইপের। উইকেন্ডে অনেক অ্যাক্টিভিটিস হয়, অনেক লোকজন আসে ওখানে, বাস্কেটবল টল খেলে। তো এই হচ্ছে গিয়ে একটা ফাইটার প্লেন রাখা, আর ওখানে সোল মাই সোল বলে একটা হট এয়ার বেলুন আছে, ওর মধ্যে ওঠা যায়, উঠে ওটা ওপরে ওঠে। তো ওই হচ্ছে একটা কোরিয়ার ফ্ল্যাগ, আর ওইটা হচ্ছে আমাদের অফিস। ওই ওপরের ফ্লোরে ওই জায়গাটা আমাদের অফিস। এখানে একটা হুন্ডাইয়ের কিছু একটা অফিস টফিস হচ্ছে। তো এই হচ্ছে সেন্ট্রাল ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট পুরো সোলের। তো এখানে অনেক ব্যাংকস আছে, এখানে অনেক অফিস আছে। তো এই পুরো জায়গাটা খুব সুন্দর। আর পার্কের ওই দিকেও রাত্রিবেলা সুন্দর আলো জ্বলে একটা জায়গা আছে, ওখানে যাবো রাত্রিবেলা। তো এই রাত্রিবেলা আবার আসবো, মানে বিকেলবেলা নাগাদ আসবো আবার এই পার্কটায়, দেখি ওই লাইট জ্বলা জায়গাটায় যাবো। এখানে আলো জ্বলে একটা সুন্দর হাঁটার জায়গা আছে, যেখানে সুন্দর আলো জ্বলে। তো এখন এখান থেকে দেখলাম কয়েকটা জায়গা, একটা উবার নেব, উবার নিয়ে তারপর যাবো। কোথায় যাচ্ছি সব দেখাচ্ছি তোমাদের। সো সিওলের একদম স্কাই রাইজগুলোর মাঝখান দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে মনে পড়লো কিছু তো কিনতে হবে বাড়ির জন্য, নিজের জন্য কিছু কিনবো। তো ঠিক করে রেখেছি কী কী কিনবো। গোচুজান বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা রেড চিলি পেস্ট। এটা এয়ারপোর্টেও, মানে প্লেনের মধ্যেও দিয়েছিল, ওটা খুব ভালো লেগেছিলো আমার। তো ওইটা কিনবো, ওটা একটা ট্রেডিশনাল কোরিয়ান জিনিস। আর কিমচি তো কিনতেই হবে। তাই কোথা থেকে কেনা যায়, কিন্তু দেখতে দেখতে ভাবলাম মানে এখানে ডিপার্টমেন্টাল স্টোর কোথায় থাকবে আশেপাশে। তো এখানে ইমার্ট বলে একটা স্টোর আছে, সেটা খুব ফেমাস একটা ডিপার্টমেন্টাল স্টোর। এই হচ্ছে ইমার্ট। তো এই দোকানটা নিচ দিয়ে নামা যায়, ওখান দিয়ে নামা যায়, আর আমি এলাম ওই দিকটা দিয়ে। তো এখন যাব গোচুজান, কিমচি এগুলো কিনবো। আর একটা রেকমেন্ডেড স্ন্যাকও আছে, একজন কলিগ রেকমেন্ড করেছে, তো সেটাও কিনবো। শপিং করে একটা ক্যাব নিয়ে নিলাম, তারপর চললাম সিওল সিটির আউটস্কার্টসে বুকচন হ্যানক ভিলেজে।
পৌঁছতে টাইম লাগলো প্রায় 1 ঘন্টা মতন। পৌঁছেই দেখলাম আমি চলে এসেছি একটা অন্য দুনিয়ায়, যেন টাইম ট্রাভেল করে প্রায় 600 বছর পিছিয়ে এসেছি। পুরনো দিনের সুন্দর একটা গ্রাম, সেই আগেকার বাড়িগুলো এখনো সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা। শুধু তাই না, এইসব বাড়িতে কিন্তু এখনো লোকজন বসবাস করে। এই যে বাড়িগুলো দেখছো এগুলো অনেক পুরনো বাড়ি, মানে এটা একটা প্রায় 600 বছর পুরনো একটা পুরো ভিলেজ, হানক ভিলেজ বলে এটাকে। তো প্রচুর ট্যুরিস্ট আছে, একদম ট্রেডিশনাল ড্রেস, সেগুলো হানবক বলে, হানবক ট্রেডিশনাল ড্রেস, ওগুলো ভাড়া পাওয়া যায়। ওগুলো কিনে সবাই এসছে এখানটায় ঘুরতে, ফটো তুলতে। খুবই পিকচার্স কিউ ভিউ, মানে পুরো একদম ইনস্টাগ্রাম ভর্তি একটা জায়গা। খুব সুন্দর সুন্দর ছবি আসবে এখানে। বাড়িগুলো সত্যি খুব সুন্দর, কাঠের বাড়ি, সেই ট্রেডিশনাল বাড়ি। আস্তে আস্তে কথা বলছি কারণ এটা রেসিডেন্সিয়াল জোন, তো এখানে সবাই কথা বলা একটু সাইলেন্টলি কথা বলে, কিন্তু লোকজন খুব ভালো, লোকজন খুবই ভালো। তো বাড়িগুলো খুব সুন্দর। এই যেরকম দেখো পেছনে, এখানে লোকজন থাকে, এখানে গাড়ি গ্যারেজ করা, পার্ক করা। তো ওইদিকে ডাউনটাউন, আর এই হচ্ছে হানবক ভিলেজের বাড়িগুলো। খুবই সুন্দর, সবাই সুন্দর ছবি তুলছে, আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর। জায়গাটা একটু আপহিল এরিয়া, যেরকম দেখতে পাচ্ছ পাহাড়ের ওপর। তো বাড়িগুলো একটা পাহাড়ের ওপর, পুরো ভিলেজটাই একদম পাহাড়ের স্লোপের ওপর দিয়ে। তো রাস্তাটাও এরকম স্লান্টিং রাস্তা, এরকম উঠে উঠে পাহাড়ের ওপর ওঠার মতন করে ওঠার রাস্তা, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। সবাই ট্রেডিশনাল জামা কাপড় পরে ফটো তুলছে। আর এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, সেই জন্য এখানে ভিজিটিং আওয়ার্সও আছে। তো সকালবেলা 10টা থেকে বিকেল 5টা অবধি লোকজন আসতে পারবে। তারপর ট্যুরিস্ট আসা ব্যান্ড। এই হ্যান্ডবক এখান থেকে ভাড়া নেওয়া যায়, রেন্টাল। তো এখান থেকে ভাড়া নিয়ে চলে যাওয়া যায় এরকম হানক ভিলেজে। জাস্ট বেরোলাম হানক ভিলেজ দেখে, পেছনে একটা ইনফরমেশন বিল্ডিং টাইপের কিছু একটা, আর ওরকম ট্রেডিশনাল একটা ভিলেজ দেখে বেরিয়েই এই সুন্দর সিটিস্কেপ, এই পুরো শহর। খুবই ইন্টারেস্টিং জায়গাটা, একদম সিটির মাঝখানে, সোলের মাঝখানে একটা ট্রেডিশনাল সেট আপের জায়গা। কিন্তু প্রচুর পুলিশের গাড়ি একদম ছড়াছড়ি, আর প্রচুর পুলিশ এদিক ওদিক ধরে আছে, মানে সব দাঁড়িয়ে আছে পুলিশগুলো। তো ট্যুরিস্ট দেখে এরকম হেসে এরকম করছে, নমস্কার করছে, যেরকম করে ওরা কোরিয়ানরা, এরকম হেড বাও করছে। তো এটাই, এখন কিছু সুভেনিয়ার কিনতে হবে, তো ওটাই খুঁজছি কোথায় সুভেনিয়ার পাওয়া যায়। সো এই রাস্তাটা হচ্ছে ইনসাডং গিল রাস্তাটার নাম। এই রাস্তাটা দিয়ে এলাম, এসেই হচ্ছে এখানে ন্যাশনাল সুভেনিয়ার সেন্টার। এটা হচ্ছে সরকারি সুভেনিয়ার সেন্টার। ওই দিক দিয়ে মেন রোডও আছে, ওখানে মেন রোড দিয়েও আসা যায়। তো এই ন্যাশনাল সুভেনিয়ার সেন্টার থেকে সুভেনিয়ার কিনলাম। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সঙ্গে সঙ্গে ট্যাক্স রিফান্ড হয়ে যাবে, মানে কোনো ট্যাক্স দিতে হবে না। তো পাসপোর্ট থাকলে সঙ্গে, ট্যুরিস্ট যদি আসো, যদি পাসপোর্ট থাকে সঙ্গে, তো পাসপোর্ট সাবমিট করলে সঙ্গে সঙ্গে ট্যাক্স রিফান্ড হয়ে যাবে। আলাদা করে এয়ারপোর্টে গিয়ে ট্যাক্স রিফান্ড করতে হবে না। তো এটাই বেশ ভালো লাগলো, তাই কিনলাম এখান থেকে সুভেনিয়ার। কিছু ট্রেডিশনাল মাস্ক কিনলাম, কোরিয়ান মাস্ক, যেগুলো কাঠের উডেন মাস্ক। তো ওরাই রেকমেন্ড করলো ওটা, তো এখন সেটাই যাচ্ছি, কিনলাম, কিনে এখন বাড়ি যাচ্ছি। এখান থেকে ট্যাক্সি ধরবো মেন রোড থেকে। তো চলো বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি কী কিনলাম। এই পুরো রাস্তাটা হচ্ছে ইনসাডং গিল স্ট্রিট। তো এটা একটা ওয়াকিং স্ট্রিট টাইপের, মানে অনেক সুভেনিয়ারের দোকান আছে, অনেক খাবার দোকান আছে, স্ট্রিট ফুডস আছে, আর প্রচুর জামা কাপড়ের দোকান তো আছে, সব কিছুই আছে মোটামুটি। তো অনেক ট্যুরিস্টও আছে এখানে, তো এখানে ট্যুরিস্টরা আসে বেশ জিনিসপত্র কিনতে। আমিও এলাম, আমি ওই ন্যাশনাল সুভেনিয়ার্স সেন্টারটায় গেলাম সুভেনিয়ার কিনতে। তো এখান থেকেও কিনতে পারো, রাস্তার দোকান। তো আমি ভাবলাম ওখানে বেটার কোয়ালিটি পাবো, তাই জন্য ওখানেই গেল। দাম বেশি কিছু না, একই দাম। এরপর একটু হেঁটেই চলে এলাম সিওলের আর একটা খুব ফেমাস ডেস্টিনেশন, সিওল প্যালেসে। যেহেতু বিকেল হয়ে গিয়েছিল, তাই আর ভেতরে ঢুকতে পারলাম না। এখানকার কোরিয়ার রাজার সেই আগেকার দিনের ট্রেডিশনাল দেখতে একটা প্যালেস,
একদম শহরের মাঝখানেই কিন্তু। ওইদিকে হচ্ছে শহরের স্কাইস্ক্রেপার, ওই দিক থেকে এলাম। আর এই হচ্ছে প্যালেস বিল্ডিং। ওইদিকে পাহাড়, আর এই হচ্ছে প্যালেস। এদিকে পুরো প্যালেস, আর পেছন দিকে হচ্ছে শহর। সন্ধে হয়ে এলো আর একটা ক্যাব নিয়ে নিলাম হোটেলের উদ্দেশ্যে। এই হচ্ছে রাত্রিবেলার ভিডু পার্ক। সকালবেলাও এসেছিলাম এখানে। আর এটা হচ্ছে রাত্রিবেলার ভিউ। এই অনেক অ্যাক্টিভিটিস করছে লোকজন। ওইদিকে মেইন রোড, আর এই হচ্ছে ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট পুরো। ওইখানটায় হচ্ছে আমাদের অফিস, ওই বিল্ডিংটা আমাদের অফিস। ওই সাউথ কোরিয়ার ফ্ল্যাগ উঠছে, আর ওপরে হচ্ছে ওই সোল মাই সোল লেখা হট এয়ার বেলুন ওপরে উঠেছে এখন। খুব সুন্দর লাগছে দেখতে, রাত্রিবেলা সব আলো জ্বলছে। এই হচ্ছে ভিডু পার্কের একটা সুন্দর এরকম হাঁটার জায়গা, ওপরে লাইট দেওয়া, এখানে কোরিয়ান ভাষায় কিছু লেখা। খুব সুন্দর একটা হাঁটার জায়গা এখানে পার্কের ভিতর দিয়ে। সাউথ কোরিয়ার কারেন্সি হচ্ছে কোরিয়ান ইয়ন, আর এটা খুবই ইন্টারেস্টিং একটা কারেন্সি। মানে 1 কোরিয়ান ইয়ন ইজ ইকুয়াল, মানে 1,500 কোরিয়ান ইয়ন ইজ ইকুয়াল টু 1 ইউরো। মানে এখানে সব কিছুই 10,000-এর ওপর দাম, সেই জন্য তো দেখতে খুবই, প্রথমে দেখে খুবই ভেবেছিলাম বা এত টাকা। তারপর দেখলাম এখানে এক্সচেঞ্জ রেট অনেকটা ওরকম বেশি ইনফ্লেটেড আর কি। তো এটাই খুব মজাদার ব্যাপারটা। কোরিয়ার নো স্মোকিং দেশ, নো স্মোকিং সাইন রাস্তায় সব জায়গাতেই আছে সাউথ কোরিয়াতে। এরকম ডেজিগনেটেড স্মোকিং এরিয়া আছে আলাদা করে। ওইদিকে হচ্ছে পার্লিয়ামেন্ট, ওটা ওই পার্লিয়ামেন্ট। আর ওইটা আমাদের হোটেল, গ্ল্যাড হোটেল, ওই হোটেলে থাকছি। আর ওইদিকে হচ্ছে অফিস বিল্ডিং। সো এইগুলো সব কিনেছি কোরিয়া থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। প্রথমে শুরু করি এটা দিয়ে। এটা হচ্ছে হাহুই মাস্ক সেট। তো এখানে অনেক কটা মাস্ক দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ট্রেডিশনাল কোরিয়ান কিছু পুরোনো দিনের ড্রামা, হাহুই বলে ওগুলোকে। তো সেগুলোর মাস্ক, মানে এরকম মাস্ক সব। এটা আমাদের পুরুলিয়াতে যেরকম ছৌ নাচ হয়, সেই ছৌ নাচের মতন একটা জিনিস আর কি, অথেন্টিক কোরিয়ান। এটা হচ্ছে একটা কোরিয়ান ক্যারেক্টার, ট্রেডিশনাল ক্যারেক্টার, রাজা রানী এরকম টাইপের। তো এটাও বেশ ভালো। এগুলো সবই কিনেছি ওই ইয়ে থেকে, কোরিয়ান ট্যুরিজমের যেই ন্যাশনাল সুভেনিয়ার স্টোর, সেই ন্যাশনাল সুভেনিয়ার স্টোর থেকে কিনেছি। তাতে আমাকে এটা একটা গিফট দিয়েছে। এটা হচ্ছে একটা ন্যাপকিন, যেখানে কোরিয়ার সব ইম্পর্ট্যান্ট অ্যাট্রাকশনগুলো মার্ক করা আছে, আর সুন্দর একটা কালার দিয়ে ন্যাপকিনটা বেশ ভালো। এটা একটা, আর এটা একটা ম্যাপ, কোরিয়া সোলের ম্যাপ, একটা পুরো সোলের ম্যাপ। এটা বেশ ভালো। এটা ওই দোকানটা থেকেই নিয়েছি। আর এগুলো হচ্ছে চকলেটস নিলাম। এই চকলেটগুলো বেশ ভালো। এগুলো সব লটের চকলেট। লটে খুব ফেমাস একটা কোম্পানি। আমরা ছোটোবেলায় সবাই লটের কিছু না কিছু প্রোডাক্ট খেয়েছি। লটে কিন্তু একটা সাউথ কোরিয়ার বিশাল বড় কোম্পানি। তো এটাই একটা সাউথ কোরিয়ান ব্র্যান্ড। তো সেই লটেরই কিছু চকলেট কিনেছি। আর এটা একটা আমার কলিগ রেকমেন্ড করেছে এই জিনিসগুলো। এগুলো একটা ওই রাইস ওয়েফার টাইপের একটা জিনিস। তো এটা খেয়ে দেখবো কীরকম, অনেক কটা আছে এর মধ্যে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কিমচি নিয়েছি একটা বড় কৌটো। আর তার সঙ্গে এটা হচ্ছে চিলি পেস্ট, হট চিলি পেস্ট, এটাকে বলে কচুজান। সো এই কচুজান নিয়েছি, এটাও ট্রাই করব কেমন খেতে, দেখবো। এটা খুবই ভালো খেতে, আমি ওই প্লেনে খেয়েছিলাম, দেখেছিলাম। তো এটা ভালো খেতে খুবই। তো এই হচ্ছে পুরো সাউথ কোরিয়ার শপিং আমার। এখন বাজছে সকাল 9:15। সো আজকের সিওলে লাস্ট দিন। গুড বাই সিওল, দেখা হবে পরের বার আবার। তো
চলো এখন যাব এয়ারপোর্টে। আমার আজকে ফ্লাইট দেড়টার সময় ফ্লাইট, কিন্তু আগে আগে এয়ারপোর্টে যেতে হবে, ব্যাগ ড্রপ করতে হবে, বোর্ডিংয়ের সময় লাগবে অনেকটাই। তো তাই জন্য এখন বেরোবো। এখান থেকে ট্যাক্সি নেব, সিওল থেকে ইঞ্চিয়ন যেতে হবে। ইঞ্চিয়ন একটা আলাদা শহর, ওখানে এয়ারপোর্টটা। সিওলে খুবই হেকটিক স্কেডিউল ছিল, মানে 2 সপ্তাহই বুশি চায়না সিওল 2 সপ্তাহে একটা হেকটিক স্কেডিউল ছিল। তাও যতটা পেরেছি ঘুরে তোমাদেরও দেখিয়েছি যতটা দেখানো সম্ভব। সো ব্যাগ প্যাক করে নিয়েছি। পুরো একটা লম্বা 2 সপ্তাহের স্টে ছিল, পুরো চায়না আর সাউথ কোরিয়া মিলিয়ে যদি বলি, এটা পুরো 2 সপ্তাহের বিজনেস ট্রিপ। তো এখন বাড়ি যাব, জার্মানি যাব। উঠে পড়লাম ট্যাক্সিতে এয়ারপোর্টের জন্য। সিওল সিটি থেকে ইঞ্চিয়ন এয়ারপোর্ট পৌঁছতে প্রায় 2 ঘন্টা লাগলো। এটা আমার লাইফের প্রথম 13.5 ঘন্টার ফ্লাইট। মানে এর আগে ফ্লাইট ম্যাক্সিমাম, মানে ফ্লাইং টাইম শুধু 13.5 ঘন্টা, মানে প্লেনের মধ্যে থাকবো 13.5 ঘন্টা। তো এর আগে ম্যাক্সিমাম ইন্ডিয়া গেছি, ইন্ডিয়াতে প্লেনের মধ্যে ছিলাম হয়তো ম্যাক্সিমাম 9 ঘন্টা, এর থেকে বেশি না। তো এটা হচ্ছে সব থেকে মানে লম্বা ফ্লাইট সাউথ কোরিয়া থেকে জার্মানি। তো সিওল থেকে, মানে ইঞ্চিয়ন থেকে মিউনিক। সো এটা একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো এখন আছি ইঞ্চিয়ন এয়ারপোর্টের ভেতরে। বোর্ডিং কমপ্লিট, মানে বোর্ডিং পাসটা নিয়ে নিয়েছি সব, সিকিউরিটি ডান, সব কিছু বর্ডার কন্ট্রোল সব ডান। এটা হচ্ছে এয়ারপোর্টের ডিউটি ফ্রি জোনটা, এখানে বলে এয়ার স্টার অ্যাভিনিউ। তো এখানে ডিউটি ফ্রি জোনগুলো হচ্ছে হুন্ডাই কন্ট্রোল করে, যেহেতু হুন্ডাই সব থেকে বড়ো কোম্পানি। তো এখানে ডিউটি ফ্রি জোনের নাম হচ্ছে হুন্ডাই ডিউটি ফ্রি জোন। হচ্ছে আমাদের আজকের ফ্লাইট লুফথানসার, যেটা আমাদের কোরিয়া থেকে মিউনিক নিয়ে যাবে, মানে সিওল থেকে মিউনিক নিয়ে যাবে। 13.5 আওয়ার্স লাগবে এই প্লেনে করে যেতে। আমার প্রথম এত বড় ফ্লাইট, তো এক্সাইটেড একটা জার্নি হচ্ছে। দোতলা একটা প্লেন, এটা মনে হয় বোয়িংয়ের, আই এম নট শিওর। প্রায় 13.5 ঘন্টা ফ্লাই করাটা টানা বসে থেকে, বিশেষ করে ইকোনমিতে ফ্লাই করাটা একটু হেক্টিক। তো এখনো অবধি 5.5 ঘন্টা মতন হয়েছে, এখনো 8 more hours to go। তো এই একটু উঠে হেঁটে বেড়াচ্ছি, একটু প্লেনের এই মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াচ্ছি, আর একটু ড্রিঙ্কসও নিচ্ছি পেছনে। ওই জন্যই পেছনে সিটগুলো বেশি প্রেফার করি, কারণ কি পেছনে ড্রিঙ্কসগুলো রাখা থাকে, তো ওগুলো অ্যাক্সেস করার সুবিধা। তো ওটাই খাবার দিল মাঝখানে, লাঞ্চ দিল একটা কোরিয়ান চিকেন দিয়ে রাইস দিয়ে একটা খুব সুন্দর লাঞ্চ দিল, আর ড্রিঙ্কস তো দিচ্ছে সেগুলোই। রাত্রে একটা ডিনার দেওয়ার কথা, মানে ল্যান্ড করার কিছুক্ষণ আগে একটা ডিনার দেওয়ার কথা। তো এটাই মুভি দেখছি, এখনও অবধি 2টো মুভি শেষ করে দিয়েছি পুরো টানা দেখে। তা এখন ঘুমাবো না, ঘুমালে স্লিপ সাইকেলটা পুরো নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করছি না ঘুমানোর, কারণ কি রাত্রে যখন বাড়ি পৌঁছাবো তাহলে আর তখন ঘুম পাবে না বাড়ি গিয়ে। একটা টাইম জোন থেকে আরেকটা টাইম জোনে ফ্লাই করছি, প্রায় 8 আওয়ার্সের টাইম জোন ডিফারেন্সও হয়ে যাচ্ছে তখন। তো এটাই, চলো যাই, আরও কিছু মুভি দেখবো। এখন সুপার মারিও ব্রাদার্স মুভিটা শুরু করেছি, ওটা শেষ করবো। তো এই ছিল সাউথ কোরিয়ার ট্রিপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা জায়গায়। তারা